আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে গভর্নমেন্ট অফিসার পরিচয় দিয়ে ৭০ ঊর্ধ্ব আহ, এক দম্পতির ঘরে, অর্থাৎ বৃদ্ধ এবং বৃদ্ধার ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনায় একজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় ১ লাখ পাউন্ডের মূল্যবান জিনিসপত্র, নগদ অর্থ নিয়ে যায় ডাকাতের দল। ঘটনাটি ঘটে গত জানুয়ারি মাসে। এরপর তদন্ত শুরু হলে সেই ডাকাতকে শনাক্ত করা হয়। পুলিশটি মেট্রোতে এসেছে এবং সেখানে বলা হয়েছে ২৬ বছর বয়সী জেনি ও তার ২ সহযোগী গত জানুয়ারিতে পূর্ব লন্ডনের উডগ্রিন এলাকার একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং তারা মুখোশ পরিহিত অবস্থায় নিজেদের সরকারি কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়। আদালতের শুনানিতে জানানো হয়, ডাকাতের একজন বাড়ির উপরতলায় গিয়ে ভুক্তভোগীর স্ত্রীকে খুঁজে পায় এবং তার কাছ থেকে টাকার অবস্থান জানতে চায়। তারা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যায়। এছাড়া মূল্যবান গয়না, একটি মোবাইল ফোন এবং ব্যাংক কার্ডও নিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী লুট হওয়া নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রীর মোট মূল্য ১ লাখ পাউন্ড। তদন্তে জানা যায়, ঘটনা কয়েকদিন আগে ৭০ ঊর্ধ্ব ওই মহিলা পরিবারের কিছু গহনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেছিলেন। ধারণা করা হচ্ছে সেই তথ্যের ভিত্তিতেই দম্পতিকে টার্গেট করে এই ডাকাতের দল। এসেক্স পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে দেখতে পায় যে ডাকাতরা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়ি চুরি করে সেই গাড়িটি তারা ব্যবহার করেছিল এবং পরবর্তীতে এসেক্স পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে উক্ত ডাকাত দলের একজন আটক হয়। জিজ্ঞাসাবাদের সময় সে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায়, তবে প্রমাণের মুখে শেষ পর্যন্ত ডাকাতি করার বিষয়টি স্বীকার করেনি। আদালত তাকে ৮ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে তার যে সহযোগী দুজন, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে গ্রেপ্তার করে তাদেরও সাজা দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ভিউয়ার্স, এই ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা আমরা শুনেছি। বিশেষ করে প্লাম্বার বা কাউন্সিলের কর্মকর্তা সেজে বা সরকারি কর্মকর্তা সেজে অনেকেই ঘরে প্রবেশের চেষ্টা করেন এবং অনেকেই ঘরের দরজা খুলে দেন, তারপরে ডাকাতির ঘটনা ঘটেছে। সো এই ধরনের ডাকাতদের প্রতিহত করতে আপনারা পরিচয় নিশ্চিত হবেন, তারপর দরজা খুলবেন। ধন্যবাদ।